খুবই মন খারাপের একটি সংবাদ আপনারা সোশ্যাল মিডিয়ার বরাত দিয়ে ইতিমধ্যে জেনে গিয়েছেন যে 5 দিনে গুরুত্বপূর্ণ 3টি স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এবং দেশের মানুষ কিন্তু এখন বেশ আতঙ্কের মধ্যে রয়েছে। আর এখন যে ঘটনা ঘটেছে সেটা হলো শাহজালাল বিমানবন্দরে যে গুরুত্বপূর্ণ কার্গো রয়েছে সেই কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং সেখানে হাজার কোটি টাকার সেখানে যে জিনিসপত্র রয়েছে পুড়ে ছাই হয়ে গিয়েছে, যেটা আমাদের দেশের অর্থনৈতিকভাবে অনেকটাই ক্ষতির শিকার হয়েছে। আর এই যে আগুন লেগে যাওয়া হুটহাট করে, এর পিছনে আসলে কোনো ম্যাটিকুলাস প্ল্যান রয়েছে কিনা, নাকি দায়িত্বর অবহেলা, কোনটি রয়েছে? নিশ্চয়ই বাংলাদেশের যে প্রশাসন রয়েছে, আইন শৃঙ্খলা রয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখবে এবং নিরপেক্ষতার সাথেই খতিয়ে দেখবে। তো এই যে একের পর এক ঘটনাগুলো ঘটে যাচ্ছে, যেটা আমাদের জন্য বেশ একটা উদ্বেগজনক কারণ হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, ঢাকা এবং চট্টগ্রামের পরপর আগুনের ঘটনায় দেশের মানুষ এখন আতঙ্কে আছেন। মিরপুরের গুদাম থেকে শুরু হওয়া এই আগুনের যে লেলিহান, সেই শিখার পড়ল বন্দরনগরীর ইপিজেড এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সেই আগুন এসে পৌঁছলো শাহজালাল বিমানবন্দরের গুরুত্বপূর্ণ কার্গো ভিলেজে। আর ধারাবাহিক আগুন লাগায় প্রশ্ন উঠেছে, এসব নিছক নাকি দুর্ঘটনা নাকি পরিকল্পিত? আসলে যদি পরিকল্পিত হয়ে থাকে তাহলে কারা করলো সেটি অবশ্যই নিরপেক্ষতার সাথে খতিয়ে দেখাটা উচিত বলে আমরা মনে করি। আর শনিবার 18ই অক্টোবর দুপুর 2:30টার দিকে শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন লাগে এবং আগুন নিয়ন্ত্রণে একের পর এক ফায়ার সার্ভিসের 37টি ইউনিট সেখানে যোগ দিয়েছেন এবং ঘটনাস্থলে কাজ শুরু করে নৌ বাহিনী এবং বিমান বাহিনী, সিভিল অ্যাভিয়েশন আর বিজিবি সহ পুলিশ এবং আনসারের সদস্যরা। এবং সন্ধ্যা নাগাদ কিছুটা নিয়ন্ত্রণ এলেও এই রিপোর্ট লেখা পর্যন্ত এখনও সেখানে আগুন নেভেনি। অর্থাৎ যখন এই রিপোর্টটি করা হচ্ছে তখন আগুন নেভেনি এবং আমরা যখন ভিডিওটি রেকর্ডিং করছি তখনও কিন্তু একই অবস্থার মধ্যে রয়েছে। এবং জানা গিয়েছে যে বিমানবন্দরে কার্গো ভিলেজের আমদানির কমপ্লেক্স ভবনে আগুন লেগেছে এবং এখানে আমদানি করা বিদেশি পণ্য রাখা হয়। দেখেন, এই যে আমদানি বলতে বিদেশ থেকে যে আমদানিগুলো করা হয়, যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে থাকে তারা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত শিকার হয়েছে এবং এই ক্ষতি তারা আসলে পুষিয়ে তুলতে পারবেন কিনা সেটাও কিন্তু এখন দেখার ব্যাপার হচ্ছে। এবং আগুন সেখানকার প্রায় সব মালামাল পুড়ে গেছে বলে জানা গিয়েছে, এতে বড় ক্ষতির আশঙ্কা করছে ব্যবসায়ীরা। দেখেন, ব্যবসায়ীরা কিন্তু একটা বড় আতঙ্কের মধ্যে রয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যে সকল মালামালগুলো তারা ইম্পোর্ট করেছিল সেই সকল মালামাল কিন্তু এখন দাম বেড়ে যাবে, যেটা কিন্তু সাধারণ মানুষের উপর বড় ধরনের প্রভাব পড়বে। আর ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ IIAB সভাপতি কবির আহমেদ গণমাধ্যমকে বলেছেন যে আগুনের $1 বিলিয়ন প্রায় 10,000 কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হতে পারে। দেখেন, 10,000 কোটি টাকা, যে 10,000 কোটি টাকা থাকলে কিন্তু একটা দেশের অনেক উন্নয়নের কাজে বা বিভিন্ন কাজে কিন্তু ব্যয় করা হয়, কিন্তু সেই 10,000 কোটি টাকা একটি আগুনেই সব কিছু শেষ হয়ে গেল, তাহলে এখানে অবশ্যই যে বিষয়টা সেটি খতিয়ে দেখা হবে এবং খতিয়ে দেখা উচিত বলে আমরা মনে করি, একদম নিরপেক্ষতার সাথে। এবং তিনি বলেছেন যে $1 বিলিয়ন বেশি ক্ষয়ক্ষতি হবে বলে আমরা ধারণা করছি। আর এয়ার এক্সপ্রেস ইউনিটে পুরোপুরি পুড়ে গিয়েছে এবং বিমানবন্দরের C&F এর কাস্টম ক্লিয়ার অ্যান্ড ফরওয়ার্ডিং এর কর্মচারী বলেছেন যে কার্গোর সব কাপড় চোপড় এবং কেমিক্যাল পুড়ে ছাই হয়ে গিয়েছে, সব কিছু শেষ হয়ে গেছে এবং আগামী 2-3 মাস হয়তো আমরা কোনো কাজই করতে পারবো না। তাহলে বোঝেন যে কতটা মানে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, যে তারা আগামী 2-3 মাস এখানে কাজই করতে পারবে না, কেমন একটা অবস্থা রয়ে গিয়েছে। এবং ফেসবুক পোস্টে সার্জিস আলম লিখেছেন যে স্বৈরাচার দোসরদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির আওতায় আনতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম ব্যর্থতা, যার ফলে বাংলাদেশে দীর্ঘমেয়াদী ভোগ করতে হবে। দেখেন, সার্জিস আলম, আপনাকে আমি বলি, আপনারা এই যে কথায় কথায় দোসরের যে নোমার ট্যাগগুলো দেন, এই ট্যাগগুলো বাদ দেন, নাহলে আপনার কপালে কিন্তু বিপদ আছে। সার্জিস ভাই, দেশের নিরপেক্ষতার সাথে বিষয়টা খতিয়ে দেখার জন্য সরকারের কাছে আবেদন করতেছি, নয়তোবা এই ফাউলগিরির জন্য কিন্তু আপনার বড় ধরনের ভোগ করতে হবে। ভালো থাকেন।